সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, যার অপরিসীম দয়া ও অনুগ্রহে মাস্টারমাইন্ড ওয়ার্ল্ডে বিভিন্ন প্রকার গল্প, শিক্ষণীয় ঘটনা ভিউয়ারদের হাতে তুলে দিতে পারেছি। মানুষ স্বভাবগতভাবেই সাধারণত গল্প কাহিনী পড়ার প্রতি অতি আগ্রহী হয়ে থাকে। এই বাস্তবতাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সাম্প্রতিক সাহিত্যাঙ্গনে গল্প কাহিনী সমৃদ্ধ যেসব বই, পুস্তক ও ঘটনা, তাতে আমাদের শিশু কিশোর, তরুণ যুবক ও প্রবীণদের শিক্ষার মতো তেমন কিছু নেই। এসব বই পুস্তক সাধারণত ভূত পেত্নী ও দেবদেবীর এমন সব উদ্ভট কল্পনাপ্রসূত বানোয়াট কাহিনীতে ভরপুর, যা ক্ষণিকের জন্য আনন্দদান ছাড়া আর কিছুই দিতে সক্ষম হয় না। সুপ্রিয় বন্ধুরা, তবে খুশির কথা এই যে আধুনা একজাক তরুণ আলেম সত্য সুন্দর ও সৃজনশীল সাহিত্যের তীব্র প্রয়োজনীয়তা অনুভব করে ইসলামী ভাবধারা ও নীতিমালার আলোকে কিছু গল্প কাহিনী, সত্য ঘটনা ও বস্তুনিষ্ঠ উপদেশমূলক লেখনী জাতিকে উপহার দেওয়ার অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা এই মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড চ্যানেলে জনগণকে সাহিত্যের খোরাকদানের পাশাপাশি উন্নত চরিত্র গঠনপূর্বক আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতেও বিশেষ ভূমিকা পালন করে। সুপ্রিয় বন্ধুরা, আজকের কাহিনী হজরত হাজরা আলাইসাল্লামের। ইতিহাস পাঠে জানা যায় পুণ্যশীলা হজরত হাজরা ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী। তিনি বিশ্ব মানবতার মুক্তি কল্যাণের দিশারি পেয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হজরত ইসমাইল আলাইহিস সালামের মাতা। হজরত হাজরা ছিলেন আল্লাহর প্রেমিক এক মহিয়সী নারী। তার আল্লাহ প্রেম ও স্বামী ভক্তির দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হজরত হাজরা আলাইহিস সালাম, আর তারই গর্ভে হজরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টপূর্ব 2100 কিংবা 2200 শতাব্দীতে মিশরের নীলনদ ও সাতিল আরব নদীর মোহনায় তিনা নামক একটি নগরী গড়ে উঠেছিল। এ শহরের একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ ছিল। উক্ত মসজিদটি কে বা কারা তৈরি করেছিল এ সম্পর্কে ঐতিহাসিকভাবে তেমন কোনো তথ্য জানা যায়নি। সময় গড়িয়ে একসময় উক্ত মসজিদখানা পরিণত হয় দেবদেবীর মন্দির গৃহে। এখানে স্থাপিত হয় অসংখ্য দেবদেবী। দেশের চারদিক থেকে অনেক মানুষ এসব মূর্তির পূজা করার জন্য তিনা শহরের ঐতিহাসিক মসজিদে জমায়েত হতো। প্রতি বছর নববর্ষের দিনে এ মন্দিরে একটি বিরাট মেলা বসত। দীর্ঘ 1 মাস ব্যাপী চলত এই মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য লোক এই মেলায় উপস্থিত হতো তাদের কামনা ও বাসনা পূরণ করার জন্য। দেবদেবীর সামনে অনেক আর্ঘ্য নিবেদন করত। ঐতিহাসিক তিনা নগরীর নিকট জাজিরা নামক একটি ছোট শহর ছিল। এখানে একজন পরম ধার্মিক লোক বাস করতেন। তার নাম জুলাইল। তিনি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেন। তার কোনো পুত্র সন্তান ছিল না। হাজরা নামে তার একটি কন্যা সন্তান ছিল। এ সন্তান জন্ম হওয়ার পর দীর্ঘ 10 বছর পর্যন্ত কোনো সন্তান না হওয়ায় জুলাইন ও তার স্ত্রী হতাশ হয়ে পড়েন। জুলাইন ও তার স্ত্রী একটি পুত্র সন্তান লাভের আশায় মেলায় গিয়ে প্রার্থনা করার ইচ্ছা পোষণ করেন। তাদের ইচ্ছা ছিল মসজিদে গিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করা। মূর্তি অথবা দেবদেবীর পূজা করা তাদের উদ্দেশ্য ছিল না। তাই কোনো এক নববর্ষে 10 বছরের কন্যা সন্তান হাজেরাকে নিয়ে জুলাইন ও তার প্রিয় স্ত্রী তিনা নগরের পানে যাত্রা করেন। মেলায় গিয়ে তারা মসজিদে আল্লাহর নিকট ইবাদত করে একটি পুত্র সন্তান কামনা করে। এই মেলা থেকে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়। তাই আসার সময় পথে ডাকাত দল তাদের আক্রমণ করে। জুলাইন ও তার স্ত্রীকে ডাকাতরা মারধর করে তাদের নিকট থেকে টাকা পয়সা অন্যান্য সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। হজরত হাজেরাকেও দাসী হিসেবে বাজারে বিক্রয় করার জন্য তারা নিয়ে যায়। পিতামাতা পাপিষ্ঠ সাধনের রাজ্যে অনেক আল্লাহ ভক্ত ন্যায়পরায়ণ লোক বসবাস করতেন। তারা সর্বদা সাধনের হাত থেকে মুক্তি পাবার জন্য মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করত। তাদের মধ্যে একজন হলেন হজরত হাজরা আলাইসাল্লামের পিতা। অত্যাচারী ফ্রাউনের রাজ্যের এক গ্রামে বাস করতেন হাজেরার পরিবার। ছোট একটি পরিবার, যে পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন। হজরত হাজেরার পিতামাতা ও হাজেরা সুখ আর আনন্দে ভরপুর ছিল তাদের সংসার। বিরাট বড়লোক ছিলেন না হাজেরার পিতামাতা। অঢেল ধন সম্পদ, তার প্রভাব প্রতিপত্তিও ছিল না তাদের। তথাপি কোনো অভাব অনটন নেই। সুখের সাথে তাদের দিন কেটে যায়।
পরিবারের সবাই ছিল ভদ্র ও বিনয়ী। ধর্মের প্রতি ছিল তাদের অগাধ ভালোবাসা ও ভক্তি। কোনো পাপ বা খারাপ কাজে লিপ্ত হতো না তারা। যদিও পাপ পঙ্কিলতায় ভরে গিয়েছিল সারা দেশ, পাপকে কেউ পাপ বলে মনে করতো না। পাপ করা ছিল সকলের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আল্লাহর পথ ভুলে গিয়েছিল প্রায় সবাই, কিন্তু হাজেরার পিতামাতার অগাধ বিশ্বাস ছিল মহান আল্লাহর প্রতি। কোনো প্রকার পাপের ছোঁয়া লাগতে দেয়নি তাদের শরীরে। সর্বদা সৎ কাজে সময় কাটাতেন তারা। সর্বদা আল্লাহর বন্দেগীর মধ্যে মশগুল থাকতেন তারা। হযরত হাজেরা তার পিতামাতার পথ অনুসরণ করলেন। তাদের ন্যায় ভদ্র, নম্র ও বিনয়ী হয়ে উঠলেন। আল্লাহর প্রতি তার ছিল ভালোবাসা ও অগাধ বিশ্বাস। তাই তিনি সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকতেন। কোনো পাপ কাজ করতেন না। ছোটবেলা থেকেই হাজেরার চরিত্রে কয়েকটি গুণ ফুটে ওঠে। যেমন হযরত হাজরা আলাইহিস সালাম ছিলেন ধার্মিক চরিত্রবতী। তার চরিত্র ছিল পূত পবিত্র। তিনি ছিলেন বিনয়ী ও মিষ্টিভাষী। তার সরলতা, মমতা অল্প দিনের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। সকলে তার ধর্মানুরাগ ও চরিত্র মাধুর্য দেখে অবাক হয়ে যায়। পাড়া প্রতিবেশীরাও হাজেরাকে অত্যন্ত ভালো জানতে শুরু করে। তারা সর্বদা হাজেরার প্রশংসায় পঞ্চমুখ। তাদের মুখে এসব প্রশংসা শুনে তাদের পিতামাতাও খুব ভালো লাগতো। নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করতেন তারা। আসলে এমন মেয়ের পিতামাতা হওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই তাদের আদরের সন্তানকে নিয়ে সর্বদা ভাবতে থাকেন কিভাবে মানুষ করা যায়। সব সময় চিন্তা করতেন কিভাবে মেয়েকে মহিষী নারী হিসেবে গড়ে তোলা যায়। ছোটবেলা থেকেই হাজেরার মা আদর্শ শিক্ষকের ন্যায় নানা বিষয় শিক্ষা দিতে থাকেন কন্যাকে, যাতে করে এক মুহূর্তের জন্য আদর্শ বর্জিত না কাজ না করে সেদিকে খেয়াল রেখেই শিক্ষা প্রদান করতেন। দেখতে দেখতে বেশ কয়েকটি বছর অতিবাহিত হয়। হাজেরাও আস্তে আস্তে বড় হয়ে থাকবে। এভাবেই মা বাবার মনে নতুন আনন্দ। এখন মেয়ে নিয়ে আর তেমন কিছু ভাবতে হয় না। হাজেরা নিজেই সবকিছু করতে পারে। এখন তাকে আর কোনো উপদেশ দিতে হয় না। নিজেই সবকিছু বুঝে করতে পারে। কিছুদিন যেতে না যেতেই হযরত হাজেরা কৈশোর পেরিয়ে যৌবনে উপনীত হন। এবার কিন্তু পিতামাতার মনে তেমন আগের মতো আনন্দ নেই। আনন্দের সাগরে ভাটা পড়ে অল্প দিনের মধ্যেই। আস্তে আস্তে তারা চিন্তার সাগরে ডুবে যেতে থাকলেন। কারণ হাজেরা এখন বড় হয়েছে, সে তো এখন যুবতীর তন্নি। তাই যুবতী কন্যা হাজেরাকে নিয়ে তারা নানা চিন্তা করতে লাগলেন। তাদের মনে পড়তে থাকে ব্যভিচারী সাধনের কথা। সে যেমন ছিল অত্যাচারী তেমনি ব্যভিচারী। দেশের সুন্দরী যুবতী নারীদের ধরে নিয়ে ব্যভিচার করত। তাকে কেউ বাধা দিতে এলে কঠিন শাস্তি ভোগ করতে হতো। হাজারা এখন পূর্ণ যুবতী। মা বাবার তাই চিন্তা কখন তাদের রূপবতী কন্যা ব্যভিচারের সাধনের চোখে পড়ে যায়। যদি একবার সাধন কিংবা তার লোকেরা দেখতে পায়, তাহলে তার হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। যে করেই হোক ভুল তুলে নিয়ে যাবে হাজেরাকে। সবার ঘরে ঘরে ভীতি। দেশময় এক আতঙ্ক যুবতী মেয়েদের নিয়ে সবার চোখের ঘুম হারাম হয়ে গেছে। সাধনের লোকেরা বাড়ি তল্লাশি চালায়, পথে পথে ঘুরে বেড়ায়, কোথাও একটা সুন্দরী মেয়ে পাওয়া যায় কিনা। পেলেই নিয়ে উপস্থিত করতে হবে সাধনের কাছে। এসব চিন্তা করতে করতে মা বাবার দিন যায়। হাজারা রূপ যৌবন দেখে সকলে পাগল হয়ে যায়, কিন্তু সাধনের ভয়ে তারা কাতর। সাধন যদি তার ঘরে এমন সুন্দরী স্ত্রী দেখে তাহলে হত্যা করে হলেও কেড়ে নেবে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ হাজারাকে বিয়ে করার জন্য এগিয়ে আসে না। পিতামাতা এমন সুন্দর আদরের কন্যাকে বিয়ে দেওয়ার জন্য কোনো পাত্র খুঁজে পায় না। বিপদে পড়ে যায় হাজেরার পিতামাতা। কি করে মান ইজ্জত রক্ষা করবে? কেমন করে হাজেরার সতীত্ব রক্ষা করবে বেবিচারী সাধনের হাত থেকে? এসব চিন্তায় মা বাবা অস্থির হয়ে পড়ে। মেয়েকে নিয়ে নানা চিন্তা ভাবনার কারণে হাজেরার পিতার মন ভেঙে পড়ে। শত চেষ্টা করেও তার স্বাস্থ্য ঠিক হয় না। আস্তে আস্তে অবনতির দিকে যেতে থাকে। ফলে শয্যাশয়ী হয়ে পড়েন হাজেরার বাবা। বাবার অসুখ দেখে হাজেরার মা অস্থির হয়ে পড়ে। সাধ্যমতো সেবা যত্ন করতে থাকে। হাজেরা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকদের ডেকে আনতে, যাতে তার পিতার অসুখ ভালো হয়, কিন্তু কোনো কাজ হয়নি। তাদের সকল প্রচেষ্টার ব্যর্থতায় পর্যবসিত হয়। এবার মা মেয়ে চিন্তার সাগরে হাবুডুবু খেতে থাকে। কি করবে এখন? অন্তিম সময় ঘনিয়ে আসে হাজেরার পিতার। তিনি নিজে বুঝতে পারলেন যে তার পৃথিবীতে আর বেশি দিন বেঁচে থাকার সময় নেই। সময় ঘনিয়ে এসেছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপালে চলে যেতে হবে। তিনি ভাবলেন, এই অবস্থায় তার কন্যা ও স্ত্রীকে কিছু ওসিয়ত করে যাওয়া দরকার, যাতে তার অবর্তমানে মেয়ে ও তার মা সত্য পথে থাকতে পারে। হযরত হাজরা আলাইহিস সালাম
এর বাবা হাজেরা ও তার মাকে ডেকে এনে পাশে বসায়। তার নানা চিন্তা ক্লিষ্ট মলিন চোখ দুটো পানিতে ছলছল করে বিদায়ের ব্যথা বেদনার কারণে। ক্ষীণ স্বরে হাজেরার পিতা বলতে থাকে, আমি আজ তোমাদের কয়েকটি কথা বলার জন্য ডেকেছি। আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে। এই পৃথিবীতে সবাই চিরদিন থাকে না, একদিন তাকে চলে যেতেই হয়। তাই আমাকেও চলে যেতে হবে। এজন্য তোমরা কোনো দুঃখ করো না। তারপর স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রাণের স্ত্রী, তুমি আমার ইচ্ছার কথা সবই জানো। হাজেরা আমার কত প্রিয়। আমার ইচ্ছে ছিল হাজেরাকে মনের মতো পাত্রের হাতে তুলে দেব, কিন্তু আমি তা পারলাম না। আমার অবর্তমানে তুমি সর্বদা হাজেরার সুখের জন্য চেষ্টা করবে। ওর যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবে। পাপীদের লোলুপ দৃষ্টি থেকে রক্ষা করবে। তারপর হাজেরাকে তার কোলের কাছে টেনে নেয়। বলে, মা হাজেরা, আমার চলে যাবার সময় হয়েছে, আর থাকতে পারবো না, যেতেই হবে। আমি চলে যাবে এজন্য মনে কোনো দুঃখ নেই। ভয় হয় তোমাকে নিয়ে যে তোমাকে এই পাপের রাজ্যে রেখে গেলাম। তুমি কখনো ধৈর্যহারা হবে না, সর্বদা আল্লাহকে স্মরণ করবে, তার নিকট সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহ রক্ষা করলে কেউ কিছুই করতে পারে না। আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি, তুমি জীবনে সুখী হও। পৃথিবীর অন্যান্য নারীদের মধ্যে তুমি উজ্জ্বল তারকা হয়ে থাকো। এসব বলতে বলতে হাজেরার পিতার ইন্তেকাল করেন। পিতার ইন্তেকালের পর 1 বছর অতিবাহিত হয়ে যায়। হযরত হাজেরা আলাইহিসসালাম তার মা নানা প্রকার বিপদ ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটায়, আর নিজেদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকে। মিশরের একটি প্রসিদ্ধ নগরী তিনা। এখানে প্রতি বছর বিরাট মেলা বসে। দেশের চারিদিক থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয় মেলায়। আবাল বৃদ্ধ বনিতা সবাই মেলা উপভোগ করে। তিনার মেলার সময় এগিয়ে আসে। সবাই মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। হাজেরার সমবয়সী সব ছেলেমেয়েরা মেলায় যাবে, তাই হাজেরার মন খারাপ হয়ে যায়। হাজেরার মেলা যেতে ইচ্ছে হয়। হাজেরার পিতার ইন্তেকালের পূর্বে অনেকবার মেলায় গিয়েছে, নানা প্রকার দ্রব্য নিয়ে এসেছে। আজ আর তার পিতা বেঁচে নেই। এজন্য হাজেরার মন আরো খারাপ হয়ে যায়। সে মেলায় এসে সবাই আনন্দ উপভোগ করবে, কি স্বয়ং বাদশাহ তার পাত্র মিত্র সহ মেলায় উপস্থিত হয়ে আনন্দ করে। হাজেরার মা মেয়ের মনের অবস্থা জানতে পারলেন, তাই বলল, চলো মা, আমি তোকে মেলায় নিয়ে যাব। এবার হাজেরার মনে আনন্দ ফিরে আসে। মেলায় গিয়ে সে অন্যান্য ছেলে মেয়েদের ন্যায় আনন্দ উপভোগ করতে পারবে। কিন্তু হাজেরার মাতা হযরত হাজেরা কি জানতো, এখান থেকেই তাদের জীবনের করুণ পরিণতি নেমে আসবে। আবার শুরু হবে তাদের জীবনের নতুন ধারা। মেলায় প্রচন্ড ভিড়, অসংখ্য মানুষের সমাগম হয়েছে। মেলায় একদিকে বাদশাহ সাধুন ও তার সঙ্গীরা দাঁড়িয়েছিল। এত হাজার হাজার মানুষের মধ্যে সাধনের দৃষ্টি পড়ে হাজেরার উপর। হাজেরার চেহারা দেখে সাধন পাগল হয়ে যায়। তারপর খারাপ চিন্তায় উদার হয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হাজেরার দিকে। হাজেরাও পাপিষ্ঠ সাধনকে দেখতে পায়। সাধনকে দেখে তার অন্তর কেঁপে ওঠে। ভাবে এখন কিভাবে তার হাত থেকে রক্ষা পাবে। তাই তাড়াতাড়ি মায়ের হাত ধরে জনসমুদ্রের মধ্যে হারিয়ে যায়। ব্যভিচারী সাধনের লোকেরা দৃষ্টি আরো জ্বলে ওঠে। সাধনের সামনে থেকে হাজেরা সরে যাওয়ার পর সে প্রধান উজির ইমরানের উপর ভীষণভাবে ক্ষেপে যায়। বলে, ইমরান, তুমি একটা নিমক হারাম, বিশ্বাসঘাতক। এমন সুন্দরী নারী তো আমি কোনোদিন জীবনেও দেখিনি। সাধনের চোখে মুখে কামনার আগুন জ্বলে ওঠে। সে এমনকে বলে, তুমি আমার সাথে প্রতারণা করেছো। ইমরান, বুঝতে পারো না ঘটনা কি যে? ইমরান বলে, জাহাপনা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। ইমরান বলে, আপনার সাথে প্রতারণা করার সাধ্য এ রাজ্যে কার আছে? আমার তো দূরের কথা। তখন সাধন বলল, চুপ করো, তোমার আর নীতি কথা বলতে হবে না। আমি সব কিছুই নিজের চোখে দেখলাম। নিজের চোখে অবিশ্বাস করব কিভাবে? এটা কি তোমার প্রতারণা নয়? প্রধান উজির ছিল খুব বুদ্ধিমান ও চালাক। সে বুঝতে পারলো রাজার মাথা এখন খারাপ হয়ে গিয়েছে। যতক্ষণ না সুন্দরী মেয়ে ভোগ করতে পারবে ততক্ষণ সে সুস্থ হবে না। তাই প্রধান উজির ইমরান বুদ্ধি করতে থাকে কি করা যায় এখন। সাধনের সাথে উল্টাপাল্টা কথা বলতে তার উপায় নেই, জীবনের শেষ করে দিবে। এজন্য বুদ্ধি করে বলে, জাহাপনা, এ মেয়েকে আপনাকে উপহার দিব বলে আগেই ঠিক করে রেখেছি। তাকে এতদিন আপনার অন্দমহলে উপস্থিত না করার কারণ আছে। এত সুন্দরী মেয়ে আপনাকে যে একটা আনন্দের দিনে উপহার দেওয়া উচিত বলে আমি মনে করি। আজ আপনার সে আনন্দের দিন। আজ আমি এই আনন্দের দিনে ওই সুন্দরীকে তুলে নিয়ে আপনার মনের আশা পূর্ণ করব। আপনি এজন্য কোনো চিন্তা করবেন না। এবার সাধন খুশি হয়। ইমরানের প্রশংসা করে বলে, তোমার তো অনেক বুদ্ধি আছে, এজন্য তো তুমি আমার প্রধান উজির হতে পেরেছো। তারপর বলে, যাও ইমরান, আর দেরি করো না,
সুন্দরী যুবতীটিকে আমার নিকট উপস্থিত করো। আমি তাকে ভোগ করে আমার কাম পিপাসার্থ হৃদয়কে ঠান্ডা করি। সাথে সাথে প্রধান উজির ইমরানকে হাজেরাকে ধরে আনার জন্য বের হয়ে যায়। কোথায় আছে হাজেরা অল্প সময়ের মধ্যেই সাধনের কাছে উপস্থিত করতে হবে, নইলে কারো নিস্তার নেই বাদশার হাত থেকে। খোঁজ করার ফাঁকে ফাঁকে ইমরান সাথীদের উদ্দেশ্য করে বলে, দেখতো কেমন বিপদের মধ্যে পড়লাম। দেশের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবর নেই। বাদশার একমাত্র চিন্তা কোথায় সুন্দরী যুবতী পাওয়া যায়, কিভাবে তাকে ভোগ করা যায়। আমি ওর জন্য কি কম করেছি? কত না নারীর জীবন নষ্ট করেছি, কত মায়ের কোল খালি করেছি, আর কতই না পাপ করেছি। এসব কথা বলতে বলতে তারা মেলার সব জায়গায় একেবারে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও হাজেরাকে পাওয়া গেল না। অবাক হয়ে গেল তারা। কোথায় গেল মেয়েটি? হয়তো পালিয়েছে, কিন্তু কোথায় যাবে? আমার লোকেরা অভাব আছে। মেলায় প্রত্যেকটি ধুলাবালি পর্যন্ত খুঁজে দেখা হবে, তারপর দেখা যাবে কোথায় লুকিয়ে কিভাবে আমার হাত থেকে পালায়। তাই তারা খুঁজতে শুরু করে দেয়। এমনি ভাবে তারা 7-8 বার খোঁজ করে, কিন্তু কোথাও খুঁজে পায়নি হাজেরাকে। এবার কিভাবে রাজার এত লোকজনকে ফাঁকি দিয়ে মেয়েটি পালিয়েছে মনে হয় কোনো মানুষ নয়, জিনপরি, নইলে এখান থেকে এভাবে পালিয়ে যেতে পারতো না। সাধন তার বাড়ি গিয়ে মদ খেয়ে পদ পানে চেয়ে আছে কখন ইমরান তার পছন্দের মেয়েটিকে নিয়ে উপস্থিত হবে, কখন তার মনের বাসনা পূর্ণ হবে। ইমরান হাজেরাকে না পেয়ে ভাবনায় পড়ে যায়। এখন রাজার কাছে গিয়ে কি উত্তর দিবে? একটু আগেও বলেছে এই দিনেই সাধনের উপহার দেওয়ার জন্য মেয়েটিকে ঠিক করে রেখেছে। যদি আজ মেয়েটিকে তার হাতে দেয়া না যায়, তাহলে এবার তার মৃত্যুদণ্ড ছাড়া উপায় নেই। কিছু সময় চিন্তা ভাবনার পর কোনো উপায় না পেয়ে ইমরান গিয়ে উপস্থিত হয় সাধনের কাছে। সাধন ইমরানকে দেখে আনন্দে আত্মহারা। কেননা ইমরান তো সুন্দরী মেয়েটিকে নিয়ে আসার কথা। তাই তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, ইমরান কই আমার সেই সুন্দরী তন্নি? তাড়াতাড়ি আমার কাছে উপস্থিত করো। এবার ইমরান বলে, বাদশা নামদার, এখন মেয়ের কথা বলতে আমার খুব ভয় হয়। সাধন আগ্রহভরে প্রশ্ন করে, কি হয়েছে? তাড়াতাড়ি আমাকে খুলে বলো। কোথায় আমার প্রাণ ও মন হরণকারিণী, তাকে না পেলে আমার মন ঠান্ডা হবে না। ইমরান বলে, হুজুর, আমরা যে সুন্দরী মেয়েকে খুঁজে পেলাম না। কেন খোঁজ পেলে না তোমরা? এগুলো লোক, তারপরও একটি সাধারণ মেয়েকে খুঁজে পেলে না, এটা কে বিশ্বাস করবে? আমরা তো তাই ভাবছি, এগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে কিভাবে মেয়েটি পালিয়ে গেল। সাধন রাগে ফাটে পড়ে বলে, তোমরা তাহলে ভালোভাবে খোঁজ করে দেখোনি। ইমরান আবার খুব ভীত হয়ে উত্তর দেয়, হুজুর, আমার চেষ্টার কোনো ত্রুটি করিনি। আমাদের মনে হয় মেয়েটি কোনো মানব সন্তান নয়, কোনো জিনপরি হবে, না হয় ওকে খুঁজে পেতাম। সাধন আগুনের ন্যায় জ্বলে ওঠে, বলে, চুপ কর বেয়াদব। তাহলে আগে কেন বলছিলি? আপনার জন্য ওকে নির্বাচন করে রেখেছি। এবার ইমরান সাধনের কাছে হাত জোর করে বলে, হুজুর, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। চুপ কর বিশ্বাসঘাতক, তুমি অনেক অপরাধ করেছো, এর থেকে মুক্তি পাবে না। আমি তোমাকে কঠিন শাস্তি দেব, যা কোনো দিন ভুলতে পারবে না। ইমরান ভয়ে ভয়ে সাধনের দিকে যেতে থাকে। কাছে গিয়ে দুটি পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি তো কোনো অপরাধ করিনি। তখন সাধন ইমরানকে লাথি দিয়ে অনেক দূরে ফেলে দেয়, আর বলে, তোকে কোনো ক্রমেই ক্ষমা করা যাবে না। আজ তুই আমার দিনটি মাটি করে দিয়েছিস, আজকে আমার উৎসব পণ্ড করে দিয়েছিস। এখন আমি যে অন্তর্জাহে জলে পুড়ে মরে যাচ্ছি, আমার বুকের মধ্যে এভাবে আগুন জ্বালিয়ে দিয়েছিস, তেমনি আমিও তোকে পুড়ে ছাইখার করে দেব। তোকে কিছুতেই ক্ষমা করবো না। তাই কর্কশ গলায় ডাক দেয়, কে আছিস? জল্লাদকে ডাক দিয়ে নিয়ে আয়। জল্লাদকে ডাকতে হয়নি, সাধনের গলা শুনে জল্লাদ দৌড়ে আসে। হুজুর, গোলাম উপস্থিত। সাধন বলে, এই বিশ্বাসঘাতক ইমরানকে মস্তক কেটে ফেলো। আদেশ রক্ষার জন্য জল্লাদ প্রস্তুত হয়। ইমরান দুহাত দিয়ে সাধনের পা জড়িয়ে ধরে বলে, হুজুর, আমি আপনার মা বাপ, আপনি আমাকে রক্ষা করেন, আমাকে ক্ষমা করে দিন। আপনাকে আমি কথা দিচ্ছি, যে করেই হোক, দুদিনের মধ্যে আমি সুন্দরীকে খুঁজে বের করে আপনার কাছে উপস্থিত করবই। যদি ব্যর্থ হই, আমাকে যে শাস্তি দিবেন তা মাথা পেতে নেব। এবার সাধন একটু শান্ত হয়। ঠিক যেন মনে থাকে, দুদিন নয়, আমি তোকে 1 সপ্তাহ সময় দিলাম। যত লোকের দরকার তা নিয়ে যাবি, প্রতিটি জায়গায় তন্ন তন্ন করে খুঁজবি, পাহাড় পর্বত বন জঙ্গল ভালোভাবে দেখবি, যেন লুকিয়ে থাকতে না পারে। যদি 1 সপ্তাহের মধ্যে উপস্থিত করতে না পারো, তাহলে তো আমার শাস্তির কথা জানো। নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড তা কেউ ঠেকাতে পারবে না। ইমরান এবার বাদশাহকে কুর্নিশ করে হযরত হাজেরার খোঁজে অসংখ্য সৈন্যবাহিনী নিয়ে বের হয়ে যায়। হযরত হাজেরা ও তিনার মেলায় যখন সাধনকে দেখে, তখনই তার হাবভাব দেখে বুঝতে পারে যে সাধনের মতলব খারাপ। এখানে আর বেশি সময় দাঁড়িয়ে থাকলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। তাই মায়ের হাত ধরে জনতার ভিড়ের মধ্যে সরে যায়, কিন্তু তবু মনের মধ্যে ভয়।
বাদশার লোকেরা হয়তো হাজেরাকে ছাড়বে না। যে করেই হোক মেলা থেকে খুঁজে বের করবে, তাই এখানে আর বেশি সময় অবস্থান করা আমাদের জন্য মোটেই ঠিক হবে না। এসব ভেবে হাজেরাও তার মা মেলার একপাশ দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। তারা বন জঙ্গল পাহাড় পর্বতের মধ্য দিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি যেতে থাকে। সোজা রাস্তা দিয়ে চললে হয়তো বাদশার লোকেরা তাদের দেখে ফেলতে পারে, তাই বনের মধ্যে ঘুরে ঘুরে বাড়ি পৌঁছতে তাদের প্রায় রাত শেষ হয়ে যায়। এবার হাজেরা তার মাকে বলে, মা, আমার জন্য মনে হয় ঘরে থাকাও নিরাপদ হবে না, কেননা সাধনের মতলব ভালো না। সে আমাকে খুঁজে বের করার জন্য হয়তো লোক পাঠাবে। তারা আমাদের বাড়ি এসে হামলা করলে তখন কোথায় যাব? তাই বাড়িতে থাকা কোনো মতেই ঠিক হবে না। তাহলে এখন কোথায় গিয়ে নিজেকে রক্ষা করবে হাজেরা? আমিও তো তাই ভাবছি মা। হাজেরা মা বললেন, তাহলে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে লুকিয়ে থাক। এবার হাজেরা তার মাকে বুঝায়, না মা, তাও সম্ভব নয়, কেননা সাধনের লোকেরা আমাকে না পেয়ে দেশের প্রতিটি ঘর খোঁজ করবে। যে করেই হোক আমাকে ওরা খুঁজে বের করে ফেলবে, তখন করার কিছুই থাকবে না। কোনো লোকালয়ে থাকা আমার জন্য নিরাপদ হবে না। আমার জন্য এখন নিরাপদ স্থান হলো কোনো গভীর বনের মধ্যে লুকিয়ে থাকা। তাহলে যদি সাধনের হাত থেকে আমি রক্ষা পেতে পারি। হাজেরা বলে, মা, বাড়িঘরও তোমাকে ছেড়ে যেতে আমার বড় মায়া লাগে। তুমি বাড়িতে একা একা কি করবে? তবুও করার কিছু নেই। আমাকে বাধ্য হয় বাড়ি ত্যাগ করে যেতে হবে। তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, যেন আল্লাহ আমার মান সম্মান রক্ষা করেন। মেয়ের কথা শুনে হাজেরার মা কান্নায় ভেঙে পড়লেন। বললেন, তোকে এভাবে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আমি একা বাড়িতে কি করে থাকবো? বনে কত প্রকার হিংস্র প্রাণী রয়েছে, কিভাবে আমি তোকে তাদের মুখে ছেড়ে দিব? হাজেরা তখন মাকে সান্ত্বনা দেয়, আল্লাহর নামে ছেড়ে দাও। আল্লাহ সহায় থাকলে কিছুই হবে না। আল্লাহ আমাকে রক্ষা করবেন, সাধন কিছুই করতে পারবেন না। হাজেরার মা বললেন, তবু আমি তোকে একা ছেড়ে দিব না। আমাকে তুই জঙ্গলে নিয়ে চল। বাঁচলে দুজনেই বাঁচবো, আর মরলে দুজনেই একসাথে মরবো। হাজেরার তার বৃদ্ধা মাতাকে বাধা দিয়ে বললেন, এটা কিভাবে সম্ভব হবে মা? তুমি বৃদ্ধা, তোমার অনেক বয়স হয়েছে, জীবনে তেমন কোনো শক্তি নেই। পথ চলতে তোমার কষ্ট হয়, আমাকে অনেক সময় দৌড়াতে হবে। তুমি তা পারবে না। তার চেয়ে তুমি এখানে অবস্থান করো। তুমি আমার সাথে গেলে আরো অসুবিধা হবে। হাজেরার মা বলেন, তবু তোমাকে বনের মধ্যে ছেড়ে দিতে আমি একা কি করে থাকবো? হাজেরা তার মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা, চিন্তা করো না, ধৈর্য ধরো। বিপদে ধৈর্যহারা হলে আল্লাহ আমাদের উপর অখুশি হবেন। তুমি আমাকে আল্লাহর নামে ছেড়ে দাও। আল্লাহ আমাকে রক্ষা করবেন। তিনি কোনো বান্দার অমঙ্গল কামনা করেন না। আমি রাতের বেলা গোপনে তোমাকে দেখে যাব, যাতে তুমি আমাকে দেখতে পারো, যাতে আমার জন্য মনে কোনো চিন্তা না আসে। সুখের সাথে এখানে অবস্থান করতে পারো। মা ও মেয়ের কথোপকথনের মধ্যে প্রায় রাত শেষ হয়ে যায়। হাজেরা বললেন, মা, আর অপেক্ষা করার সময় নেই। আর দেরি করলে হয়তো সকাল হওয়ার পূর্বেই আমি নিরাপদে পৌঁছতে পারবো না। তাই মায়ের কদম বুসি নিয়ে হাজেরা বিদায় হয়ে যায়। পথের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে বৃদ্ধা মা। আল্লাহর নিকট দুহাত তুলে মোনাজাত করে, হে মহান আল্লাহ, তোমার দয়ার কোনো শেষ নেই। তোমার দয়া হাজেরার মান ইজ্জত রক্ষা করো। আমার সাহায্য চাওয়ার মতো আর কেউ নেই। তুমি ওকে সাধনের কবল থেকে বাঁচাও। এভাবে দোয়া করতে করতে কখন রাত শেষ হয়ে গেছে তার টেরও পায়নি হাজেরার মাথা। হঠাৎ কোনো এক পুরুষ কণ্ঠ শুনতে পেয়ে তার জ্ঞান ফিরে আসে। সাধনের লোকেরা হাজেরার খোঁজ নিয়ে এসে গেছে। হাজেরার মা লোকদের দেখেই বুঝতে পারলো এরা সাধনের লোক ছাড়া অন্য কেউ নয়। আগত লোকদের একজনে জিজ্ঞেস করে, হে বুড়ি, এটা কি সুন্দরী হাজেরার বাড়ি? এবার বৃদ্ধা কোনো উত্তর দেবার শক্তিও হারিয়ে ফেলেন। কয়েকবার ঢোক গিলে বললেন, হ্যাঁ বাবা, এটাই হাজেরার বাড়ি, আর আমি তার অভাগী মা। অন্যজন বলল, অভাগী বলো কেন? তুমি তো পরম সৌভাগ্যবান। স্বয়ং বাদশার নজরে পড়ে গেছে তোমার কন্যা। এবার তোমাদের সুখ আর দেখে কে? রাজার দরবারে রানী হয়ে থাকবে তোমার কন্যা, তুমিও থাকবে আরামায়েশের মধ্যে। আমরা রাজার হুকুমে হাজেরাকে নিতে এসেছি। তাড়াতাড়ি তোমার মেয়ে কোথায় আছে তাকে আমাদের কাছে দিয়ে দাও। এহেন কথা শোনা মাত্র বৃদ্ধা মাতা বিপাকে পড়ে যান। সত্যই তো, হাজেরা যা বলেছিল তাই হয়েছে। গত রাতে যদি পালিয়ে না যেত তাহলে কি অবস্থা হতো? ভালোই তো বাড়িতে নেই। ওসব ভাবতে ভাবতে কিছু সময় কেটে যায়। একজন তখন বলে, কি হলো বুড়ি? তাড়াতাড়ি বল তোমার কন্যা কোথায় আছে। আমরা দেরি করতে পারবো না। তাকে আমরা ধরে নিয়ে যেতে এসেছি। বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে। এবার হাজেরার মাতা ভয় ভয় উত্তর করে, সে তো এখন বাড়িতে নেই। কোথায় আছে তাও আমি জানি না। একজন বলল, তুমি মিথ্যে কথা বলছো। তোমার মেয়ে কোথায় আছে তুমি জানো না? এটা তোমার চালাকি। তাড়াতাড়ি বলো, নইলে এমন শাস্তি দেব যে তখন ঠিকই বলে দিবে। বৃদ্ধা বললেন, বাবা, আমি কিছুই জানি না। গতরাতে হাজেরা বাড়ি থেকে বেরিয়ে গেছে।
এখন কোথায় আছে, কোথায় থাকবে তা আমার কিছুই বলে যায়নি। অন্য একজন বললে, নিশ্চয়ই তুমি তোমার মেয়েকে লুকিয়ে রেখে আমাদের সাথে প্রতারণা করছো। প্রতারণা করলে তোমার পরিণতি ভালো হবে না। আরেকজন বলে, সহজে বলবে না, কয়েকটা চাবুক মেরে দাও না, বুড়ো চামড়ার বেশ মজা লাগবে। অমনি বাবা বাবা বলে হাজারের সন্ধান দিয়ে দিবে। যেমন কথা তেমন কাজ। একজন সৈন্য এগিয়ে এসে কয়েকটি চাবুক মারে হাজেরার মায়ের গায়ে। অমনি তার আর্তচিৎকারে চারদিক মুখরিত হয়ে ওঠে। তার চিৎকার দেখে সাধনের সৈন্যরা হাসতে থাকে, বলে, কেমন মজা পেলে? এখন বলো তোমার মেয়ে কোথায়? বৃদ্ধা অতি কষ্টে বললেন, বাবা, হাজেরা গভীর রাতে কোথায় গিয়েছে আমি তা জানি না। আমাকে তোমরা মেরো না। কিন্তু তারা বিশ্বাস করে না তার কথা। আবার দুর্বল শরীরে আঘাত করে পাপীরা। অধর দ্বারায় রক্ত গড়িয়ে পড়তে থাকে তার সারা শরীর থেকে। হুঁশ হারিয়ে ফেলে সে। তখন একজন বলল, বুড়িকে আর পিটিয়ে লাভ নেই। ও মারা গেলে আমরা সুন্দরী হাজেরার সন্ধান পাবো না। তাই বাঁচিয়ে রেখে শাস্তি দিলে তখন বলে দিবে। চলো বুড়িকে নিয়ে বাদশার কাছে উপস্থিত করি। তারা বৃদ্ধাকে নিয়ে রাজধানীতে চলে যায়। এদিকে হাজেরা বাড়ি থেকে থেকে গভীর জঙ্গলে আশ্রয় নেয়। সারাদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ে। মনে অনেক ভয় জাগে, না জানি কখন বাদশার লোকেরা এখানে এসেও হামলা করে। তাই একটু শব্দ শুনলেও লাফিয়ে ওঠে হাজেরা। হিংস্র পশুদের ভয়ে অন্তর কেঁপে উঠতে থাকে। এমনিভাবে সন্ধ্যা এসে যায়। তখন মায়ের কথা মনে পড়তে থাকে হাজেরার। মা এখন কি করছে না জানি, সাধনের লোকেরা বাড়ি এসে তাকে অত্যাচার করছে। মায়ের জন্য সে অস্থির হয়ে যায়। তাই মাকে দেখার জন্য মনে প্রবল ইচ্ছা জাগে। যখন রাত গভীর হয় তখন হাজেরা গ্রামের দিকে রওনা করে। বাড়ি গিয়ে উপস্থিত হয়, একই অবস্থা, মা নেই, কোথায় গেলেন গভীর রাতে। ঘরে কেউ নেই, অথচ দরজা খোলা। কয়েকবার আস্তে আস্তে ডাক দেয়, কিন্তু সাড়া নেই। এবার আবার ভয় হয়, হয়তো সাধনের লোকেরা আমাকে ধরে নেওয়ার জন্য লুকিয়ে আছে। তাই তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ে। এবার কোথায় যাবে, কার কাছ থেকে খবর নেবে হাজেরা? সবাই গভীর নিদ্রায় অচেতন। তাই পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি উপস্থিত হয়। তারাও ঘুমিয়ে পড়েছে। হাজেরা ডাকে জেগে উঠে সমবয়সী একটি মেয়ে। সে হাজেরাকে দেখে অবাক হয়ে যায়। তুমি কেন আমাদের এখানে এসেছো? তোমাকে ধরে নেওয়ার জন্য সারা দেশে তন্ন তন্ন করে সাধনের লোকেরা খুঁজছে। শেষ পর্যন্ত উপায় না দেখে তারা তোমার ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে। যে কোনো সময় সাধনের লোকেরা এখানে উপস্থিত হতে পারে। তাই তোমার জন্য এখানে অবস্থান করা ঠিক হবে না। তাড়াতাড়ি পালিয়ে যাও। শুধু বাদশা লোকেরাই নয়, পুরস্কার পাবার লোভে তোমাদের ও আমাদের গ্রামের অনেক লোক তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তোমাদের বাড়িতে তারা তল্লাশি করেছে। হাজেরা তখন বলল, ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। কিন্তু আমার মায়ের খবর কি? সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সে কথা জেনে তোমার লাভ নেই। সকালবেলা বাদশার লোকেরা তোমার বাড়িতে এসে তোমাকে না পেয়ে তোমার মাকে চাবুক দিয়ে মারপিট করে। তারপর রশি দিয়ে বেঁধে বাদশার কাছে নিয়ে গিয়েছে। এই ঘটনা শুনে হাজেরা কান্নায় ভেঙে পড়ে। মেয়েটি তাকে সান্ত্বনা দিয়ে বলে, যা হবার হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করো আর তুমি তাড়াতাড়ি সরে যাও। হাজেরা আল্লাহর নামে আবার বনের দিকে চলে যান। বাদশার অন্ধ কারাগারে হাজেরা মাকে বন্দি করে রাখা হয়। অমানসিক অত্যাচার করা হয়, তবুও বলতে পারে না সে হাজেরা কোথায় আছে। সাধন ভাবলো, হাজেরার মাকে আর শাস্তি দিয়ে কোনো লাভ নেই। হয়তো সে জানেই না হাজেরা কোথায় পালিয়ে গেছে। সাধন আদেশ করে হাজেরার মাকে মুক্ত করে দেও। বাদশার আদেশ পেয়ে ইমরান উপস্থিত হয়ে দেখলো বৃদ্ধা মা মারা গেছে। বাদশার কাছে দৌড়ে এসে জানান, জাহাপনা, হাজেরার বৃদ্ধা মা আর বেঁচে নেই, সে মারা গেছে। সাধন কোনো অনুশোচনা না করে বলল, যাক, ভালোই হয়েছে। এবার হাজেরাকে খোঁজ করে বের করো। যেখানেই থাক না কেন, 3 দিনের মধ্যে খোঁজ করতেই বের করতে হবে। অন্যথায় তোমার কোনো উপায় নেই। প্রতিশ্রুতি অনুযায়ী তোমার গর্দান নেওয়া হবে। যত লোক দরকার সৈন্যদের থেকে নিয়ে যাও। প্রধান উজির ইমরান বলল, দেশের প্রতিটি ঘর খোঁজ করা হয়েছে, কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। নিশ্চয়ই হাজারা লোকালয়ের কোথাও নেই। মনে হয় কোনো বন জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। আমরা তাই এবার বনের মধ্যে খুঁজতে শুরু করব। যে করেই হোক 3 দিনের মধ্যে হাজারাকে খুঁজে বের করে সাধনের নিকট থেকে লক্ষ মুদ্রা পুরস্কার গ্রহণ করবই। প্রধান উজির ইমরানের নেতৃত্বে হাজার হাজার সৈন্যবাহিনী দেশের প্রতিটি বন জঙ্গল ঘিরে ফেলে। হাজারা 5 দিন বনের মধ্যে একা একা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ে। ক্ষুধায় প্রাণ বের হয়ে যাওয়ার প্রায় উপক্রম হয়। হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলে তিনি। তাই গাছের পাতা চিবিয়ে খেয়ে কিছুটা ক্ষুধা নিবারণ করেন। দিনের বেলা সারাদিন বনের মধ্যে ঘুরে ঘুরে সময় কাটিয়ে দেন। রাত হলে যখন হিংস্র প্রাণীদের উৎপাত বেড়ে যায় তখন গাছে উঠে রাত কাটান। একাধারে এভাবে 5 দিন কেটে যায়। পরের দিন হযরত হাজেরা ক্লান্ত দেহে বনের এক জায়গায় গাছের নিচে শুয়ে পড়েন। হঠাৎ অনেক লোকের কণ্ঠস্বর শুনে জেগে ওঠে হাজেরা। উঠে সামনেই দেখে বাদশার অনুচররা তার সামনে। তাদের মধ্যে রয়েছে সাধনের প্রধান উজির পাপিষ্ঠ ইমরান।
তিনি আর মেলায় সে একবার ইমরানকে দেখেছিলেন, তাই হাজেরার এবার ইমরানকে চিনতে আর সমস্যা লাগেনি। ইমরানকে দেখে হাজেরার আত্মরক্ষা কেঁপে ওঠে। ইমরান হাজেরাকে দেখে হাসতে থাকে, বলে, এবার তুমি আর পালাতে পারবে না। এবার আমাদের ফাঁকি দেবার উপায় নেই। এখনই বাদশার কাছে নিয়ে উপস্থিত করবো তোমাকে, বিনিময়ে পাবো লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার। এবার হাজেরা কি করবে কিছুই ভেবে পান না, কিভাবে নিজেকে রক্ষা করবে। তাই আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকে, হে আল্লাহ, তোমার শক্তির কোনো শেষ নেই, তুমি অসীম। তুমি তোমার এ দাসীর ইজ্জত ও সম্মান ইচ্ছা করলে রক্ষা করতে পারো। এই পাপীদের হাত থেকে আমাকে রক্ষা করার আর কেউ নেই। হে আল্লাহ, তুমি পাপীদের নিয়ে আমাকে কলঙ্কিত করো না। হাজেরা ছিলেন আল্লাহর নেক বান্দা, তাই তার দোয়া সরাসরি আল্লাহর নিকট পৌঁছে যায়। প্রধান উজির হাজেরাকে ধরে আনার জন্য লোকদের নিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করে তারা মাটির ছায়াতে আটকে যায়। সামনের দিকে একটু এগোতে পারে না। হাজেরা আস্তে আস্তে উঠে দাঁড়ায়, এগিয়ে চলে সামনের দিকে। কিছু দূর চলে যাওয়ার পর আবার পাপীরা সামনে এগোনোর শক্তি পেয়ে হাজেরার পিছন পিছন ছুটতে চলে। কিছু দূর গিয়ে হাজেরাকে ধরার জন্য সামনে যায়, অমনি হাজেরা অনেক দূরে চলে যায়। এভাবে কয়েকবার তাদের শক্তি রহিত হয়ে যায়, আবার শক্তি ফিরে পায়। এরই মধ্যে হযরত হাজেরা নীল নদের তীরে এসে উপনীত হয়। পিছনের পাপীদের দল এগিয়ে আসে হাজেরাকে ধরার জন্য। এবার কি করবে ভেবে পায় না। এবার মনে হয় পাপীদের হাত থেকে রক্ষা বাঁচা যাবে না, তাই হাজেরা চিন্তা করে পাপী সাধনের লোকদের হাতে ধরা দিয়ে জীবনের কালিমা না লিখে নীল নদীতে ডুবে মরা অনেক ভালো। অনেক চিন্তা ভাবনা করার পর ঝাঁপিয়ে পড়ে নদীতে। ইমরান চেয়ে থাকে হাজেরার দিকে, ধরার জন্য সৈন্যদের আদেশ করে নদীতে ঝাঁপ দিতে, কিন্তু কেউ রাজি হয় না। বলে, এ উত্তাল সাগরে ঝাঁপ দিলে আর উঠে আসা যাবে না, তাই ইচ্ছে করে আমাদের প্রাণ নিতে পারি না। ইমরান সৈন্যদের কাপুরুষ ও ভীরু বলে গালি দেয়। সৈন্যরা সবাই চলে যায়, কিন্তু ইমরান নদীর তীরে বসে ভাবতে থাকে, এখন কি করবে, কিভাবে বাদশার কাছে উপস্থিত হবে। এমন সময় দেখে জেলেরা হাজেরাকে নিয়ে যাচ্ছে। ইমরান তাড়াতাড়ি জেলেদের নিকট গিয়ে বলে, এ মেয়েটি বাদশাহ নিয়ে যেতে আমাকে পাঠিয়েছে, চলো আমরা তাকে বাদশার দরবারে নিয়ে যাই। তারপর জেলেরা ও ইমরান মিলে বেহুশ হাজেরাকে নিয়ে উপস্থিত হয় পাপী সম্রাট সাধনের দরবারে। হযরত হাজেরাকে নিয়ে সাধনের খাস মহলে বন্দী করে রাখা হয়। এটা ছিল অতি সুন্দর সাজানো একটি কক্ষ। খাট, পালং এবং মণি-মাণিক্যের আসবাবপত্র দিয়ে পরিপূর্ণ ছিল সম্পূর্ণ কক্ষটি। এ কক্ষে দাসদাসীর কোনো অভাব নেই। এখানে হযরত হাজেরাকে নিয়ে আসার কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর এখানের সুন্দর জায়গা দেখে অবাক হয়ে যায়। কোথায় এসেছেন তিনি? কে নিয়ে এসেছে নীলনদ থেকে? এমন সময় একজন বৃদ্ধা দাসী এসে উপস্থিত হয়। দাসীর কাছে হযরত হাজেরা জানতে চায়, এটা কোন জায়গা? এটা কি সাধনের বাড়ি? দাসী উত্তর দেয়, হ্যাঁ মা, এটা বাদশাহ সাধনের খাসমহল। তুমি এখানে থাকবে, তোমার জন্য এই ঘরটিকে সাজানো হয়েছে। আমরা তোমার সেবা করবো আর তুমি রানী হয়ে থাকবে। তখন হাজেরা বলে, দাসী তুমি তো সবকিছু জানো, আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে? নারী হয় তুমি আমার নারীত্ব রক্ষা করবে, একটু উপকার করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তখন দাসী বললেন, মা, আমার কোনো উপায় নেই। তাহলে বাদশাহ আমাদের জীবিত রাখবে না। বাদশাহ তোমাকে পছন্দ করে, তাই বলে তার আদেশে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। হাজেরা বললেন, বিপদ থেকে বাঁচাতে না পারো, মেরে ফেলতে তো পারবে। আমাকে মেরে ফেলো, এতে আমার সতীত্ব রক্ষা পাবে। দাসী বললেন, না মা, এমন কথা বলো না, এটা শুধু অসম্ভব কল্পনা। তোমাকে রক্ষা করার জন্য বাদশার অনেক লোক পাহারা দিচ্ছে। তোমার কিছু একটা হয়ে গেলে তাদের আর রক্ষা নেই, তাই তারা সব সময় তোমার প্রতি কড়া দৃষ্টি রাখে। থালায় নানা প্রকার খাদ্য এনে হাজেরাকে অনুরোধ করে খাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হয় না, বলে, আমি এসব স্পর্শ করব না। দাসী বারবার অনুরোধ করে, মা তুমি না বলে, আমি এসব স্পর্শ করব না। দাসী বারবার অনুরোধ করে, মা তুমি না খেলে তো দুর্বল হয়ে পড়বে, অসুস্থ হয়ে যাবে। তোমার কোনো ক্ষতি হলে বাদশাহ আমাদের দু টুকরো করে ফেলবে। হাজেরা খাবার না খেয়ে দাসীকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো, 1 সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে এনে বন্দি করে রেখেছিল, তার অবস্থা কি? দাসী হাজেরাকে শান্ত রাখার জন্য বলে, তোমার মা ভালো আছে, আগে খাবার খাও, তারপর বাদশাহের অনুমতি নিয়ে তোমার মাকে এখানে নিয়ে আসবো। কিন্তু হাজেরা দাসীর কথায় বুঝতে পারেন যে তার মা আর বেঁচে নেই। তারপর হাজেরা আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকে, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন কি অন্যায় করেছি যার কারণে তুমি আমার এরূপ শাস্তি দিচ্ছ? আমি সাধনের হাত থেকে রক্ষা পাবার জন্য কত কিছু না করলাম। বাড়ি থেকে পালালাম, মাকে হারালাম, না খেয়ে বনের মধ্যে 7 দিন কাটিয়েছি, অবশেষে নীল নদে ঝাঁপিয়ে পড়েছি, তবুও কেন আজ
আমাকে সাধনের হাতে বন্দী হতে হয়? এটা কি তোমার ইচ্ছে? তোমার ইচ্ছে হলে আমাকে নিয়ে যাও। আমার দেহকে চূর্ণ বিচূর্ণ করে দাও, তথাপি আমার ইজ্জতকে পাপীর থেকে রক্ষা করো, বাঁচাও। হাজেরার দোয়া আল্লাহর নিকট পৌঁছে যায়। সাথে সাথে গায়েবী আওয়াজ আসে, হে হাজেরা, ধৈর্য ধারণ করো, এর মধ্যেও তোমার কল্যাণ আছে। এটা তোমার জন্য পরীক্ষা। আল্লাহ তার প্রত্যেক প্রিয় বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। এমন সময় সাধন এসে উপস্থিত হয়। হাজেরা একবার পাপীকে দেখে মুখ ফিরিয়ে নেয়। সাধন বলে, কি হলো প্রিয়তমা, তুমি আমাকে দেখে মুখ ফিরালে কেন? এখানে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি, তাতে আবার লজ্জা কিসের? হাজেরা কিছুই বললেন না। সাধন আবার বলে, আমাকে হাসি মুখে বরণ করো, এসো, দুজনে প্রেম আলিঙ্গন মিশে যায়। কোনো উত্তর আসে না হাজেরার পক্ষ থেকে। তখন সাধনের একটু রেগে যায়, বলে, দেখো হাজেরা, তোমার মতো আমি অনেক নারীর দেহ ভোগ করেছি, কারো সাধ্য ছিল না আমার কথার অবাধ্য হবার। তুমি আমার অবাধ্য হতে পারবে না, তাহলে তোমার রক্ষা নেই। তোমাকে আমি ভালোবাসি, আমি সকলকে কামনা নিয়ে ভোগ করেছি, কিন্তু তোমাকে দেখার পর তোমার প্রতি মায়া জন্মাচ্ছে, সৃষ্টি হয়েছে ভালোবাসা, তাই তোমাকে ভালোবাসা দিয়ে রানী হিসেবে রাখতে চাই। হাজেরা দেখলেন এখান থেকে পালাবার অবাধ্য হওয়ার কোনো উপায় নেই। তাই অনেক চিন্তা করে বললেন, ঠিক আছে, আপনি কেন এত অধৈর্য হচ্ছেন? আপনি যখন আমাকে চাচ্ছেন অবশ্যই পাবেন। আমি আপনার রানী হয়ে থাকবো। এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। তবে আমাকে একটু সময় দিতে হবে। এবার বাদশাহ থেমে যায়, বলে, ঠিক আছে, তুমি চিন্তা ভাবনা করে মন ঠিক করো। সাধন তখনকার মতো কক্ষ ত্যাগ করে চলে যায়। বাদশাহ সাধনের অন্তত সাধন কক্ষ থেকে চলে যাবার পর কয়েকদিন কেটে যায়। মনোযোগে আল্লাহর ইবাদত করে হাজেরা। আর ওদিকে বাদশাহ হাজেরার পক্ষ থেকে আহ্বান পাওয়ার জন্য অপেক্ষা করার থাকে, কিন্তু কোনো খবর আসে না। তাই অস্থির হয়ে যায়, কিন্তু তার পাপ কাজ থামছে না। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়েদের ধরে এনে উপভোগ করছে। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন হাজেরার কক্ষের সামনে উপস্থিত হয়, বলতে লাগলো, কি গো সুন্দরী, এতদিনে চিন্তা ভাবনা করো, তোমার মনকে ঠিক করতে পেরেছো? আমার তো আর ধৈর্য ধরার মতো ক্ষমতা নেই, তোমাকে আমি কাছে পেতে চাই। এতে তোমার অভিমত কি? হাজেরা বলল, আমি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। সাধন কিছুটা, আমি তোমাকে কাছে পেতে চাই, এতে তোমার অভিমত কি? হাজেরা বললেন, আমি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। সাধন কিছুটা উত্তেজিত হয়ে বলে, তুমি মনে হয় আমার সাথে চালাকি করছো। জানো না, আমার সাথে চালাকি করে কেউ কোনোদিন জয়ী হতে পারেনি, আর কোনোদিন পারবেও না। তাই তুমি তোমার সব চালাকি পরিত্যাগ করো। আমি তোমাকে 3 দিনের সময় দিলাম, এর মধ্যে তুমি তোমার মন ঠিক করো। যদি আমার কথায় রাজি না থাকো, তাহলে জোর করেই তোমাকে ভোগ করা হবে। এ বলে পাপিষ্ঠ সাধন চলে যায়। এবার হাজেরা আরো চিন্তায় পড়েন, 3 দিন পর তার অবস্থা কি হবে। জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু হারাতে হবে তাকে। আল্লাহর নিকট প্রার্থনা করে, হে আল্লাহ, আমি আমার জীবন যৌবন তোমার দরবারে সঁপে দিলাম। তুমি আমাকে পাপীর হাত থেকে রক্ষা করো, বাঁচাও। 3য় দিন অতিবাহিত হয় নানা চিন্তা ভাবনা আর আল্লাহর নিকট প্রার্থনা করার মাধ্যমে। বাদশা সাধন 4র্থ দিনে এসে হাজির হয় হাজেরার কামরায়। সামনে দাঁড়িয়ে বলে, হাজেরা, 3য় দিন অতিবাহিত হয়ে গেল, আজ 4র্থ দিন। তোমাকে আমি 3 দিন সময় দিয়েছিলাম, কিন্তু তোমার কক্ষ থেকে কোনো উত্তর পাইনি। তাই আজ তোমার কোনো চালাকি চলবে না। সে যেভাবেই হোক, আজ আমি তোমাকে ভোগ করব। বলতে বলতে সাধন 1 গ্লাস মদ মুখের মধ্যে ঢেলে দিয়ে ঢুকে পড়ে কক্ষের মধ্যে। সত্যি কথা বলতে কি, দুরু দুরু কেঁপে ওঠে হাজেরার বুক। আজ আর কোনো পথ নেই। সাধনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আজ তাকে সতীত্ব বিসর্জন দিতেই হবে। অত্যাচারী বাদশাহ এগিয়ে যেতে থাকে হাজেরার পানে। হাজেরা ভয়ে সংযত হয়ে বললেন, পাপিষ্ঠ, আল্লাহকে ভয় কর। সাধন বলে, এখনো সময় আছে, স্বেচ্ছায় আমাকে বুকে ঝাঁপিয়ে পড়ো, দেখবে রানী হয়ে থাকবে। অন্যথায় তুমি আমার অবাধ্য হলে দাসী ন্যায় জীবনযাপন করবে। হাজেরা বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। অট্টহাসিতে ফেটে পড়েন সাধন, দেখি তোমার আল্লাহর শক্তি কতটুকু। আমি হাজার হাজার মেয়েকে ভোগ করেছি, সকলেই তোমার ন্যায় আল্লাহর দোহাই দিয়েছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। তুমিও পারবে না, তোমাকে তাদের ন্যায় আমি ভোগ করব। হাজেরা বললেন, এ পর্যন্ত আল্লাহর বিরোধিতা করে কেউ কোনোদিন রক্ষা করতে পারেনি, তুমিও পারবে না। আমাকে নিশ্চয়ই আল্লাহ রক্ষা করবেন। সাধন হাজেরার কথা শুনে হাসতে থাকে, শুধু হেসেই থামেনি, তারপর ঝাঁপিয়ে পড়ে হাজেরার প্রতি। হাজেরা সাথে সাথে কক্ষের কোণে সরে যায়। সাধন তাকে ধরার জন্য এগিয়ে যায়। এমন সময় তার 2 চোখ জ্বলতে থাকলো। হাজেরা একটু স্বস্তি বোধ লাগলো। সাধন বলল, কি সুন্দরী, আমাকে তুমি জাদু করেছো? তাহলে তুমি জাদু জানো? হাজেরা বলল, না না, এটা তোর পাপের ফসল। জীবনে অনেক পাপ করেছো, এবার তার ফল ভোগ করতে থাকো। দেখতে দেখতে পাপী সাধন সাময়িকভাবে অন্ধ হয়ে গেল এবং হাজেরা পাপী হাত থেকে রক্ষা পেয়ে যায়। তাই হাজেরা আল্লাহর শুকরিয়া আদায় করে।
খ্রিস্টপূর্ব 2100 অথবা 2200 সালে কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল অঞ্চল ফান্তানে আরাম এলাকায় নওর নামক স্থানে আজরের ঘরে জন্মগ্রহণ করেন। আজর ছিল নমরুদের দেহরক্ষী। নমরুদ জ্যোতিষীর ভাষ্য অনুযায়ী তার শত্রু জন্ম নেবে শুনে স্বামী স্ত্রী একত্রে মিলিত হতে পারবে না বলে ঘোষণা দিয়ে দিল। কিন্তু আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবেন তাকে ঠেকায় কে? নমরুদ প্রত্যেক দম্পতির জন্য পাহারাদার নিযুক্ত করেছিল, কিন্তু আজর নমরুদের দেহরক্ষী তথা পাহারায় নিযুক্ত রয়েছে বিদায় তার স্ত্রী আদনার দরজায় কোনো পাহারা নিযুক্ত ছিল না। আজরের স্ত্রী মনে স্বামী সহবাসের প্রবল ইচ্ছা জাগ্রত হয়। এ অবস্থায় কোনো মতে তার ঘুম আসছিল না। একবার চিন্তা করে স্বামী আজরের কাছে ছুটে গিয়ে মনের বাসনা পূর্ণ করে নেবে, কিন্তু পরক্ষণেই মনে ভয় হয় যদি নমরুদের লোকেরা কোনোভাবে দেখে ফেলে তাহলে স্বামী স্ত্রী উভয়ে প্রাণদণ্ড হবে। আজরের স্ত্রী আদনান মনে মনে এমন উত্তেজনা দেখা দেয় যে তিনি আর স্থির থাকতে পারলেন না। গভীর রাতে শয্যা ত্যাগ করে বাইরে বের হলেন। বাইরে এসে দেখলেন তার ঘরের সামনে কোনো পাহারাদার নেই। তিনি দ্রুত গতিতে শাহী মহলের দিকে ছুটে চলছেন। তিনি দেখলেন শাহী মহলের প্রধান দরজায় দারোয়ান গভীর নিদ্রায় অচেতন হয়ে আছেন। এদিকে আজরেরও হঠাৎ করে স্ত্রী সহবাসের প্রবল উত্তেজনা দেখা যায়। আজর তার স্ত্রীকে গভীর রাতে সামনে দেখতে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেলেন। আজর তার স্ত্রীকে আদনের সাথে নমরুদের স্বর্ণাশ্বাসের উপর মিলিত হয়ে তাদের উত্তেজনা দমন করেন। এর ফলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের উদরে চলে আসেন। সময় অতিবাহিত হয়ে আদনার প্রসব বেদনা শুরু হলে তিনি নির্জন পাহাড়ে চলে যান। সেখানে সন্তান প্রসব হলে শিশুপুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাহাড়ের উপর গুহায় রেখে বাড়িতে চলে আসেন। আর প্রত্যেক রাত্রে দেখে আসতে লাগলেন আল্লাহ তাআলা শিশু ইব্রাহিমের হাতের এক আঙ্গুলের দুধ এবং অপর আঙ্গুলের মধু তৈরি করে দেন। এমনিভাবে তিনি বড় হতে লাগলেন। এভাবে পাহাড়ের গুহায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 12টি বছর অতিবাহিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকালয়ে ফিরে এসে সত্য ধর্ম প্রচার করার জন্য সচেষ্ট হন। তিনি নমরুদকে সত্য পথে আনার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর নিকট থেকে আদেশ পেয়ে বাবেল শহর পরিত্যাগ করে জেরুজালেম দিকে যাত্রা করে। অনেক পথ অতিক্রম করে তিনি হারান এলাকায় খাজাইনুর ওয়াজাহ নামক স্থানে এসে উপস্থিত হন। সেখানে এসে দেখতে পেলেন এখানে বাদশার কন্যা বিবি সাহেরা তার পছন্দের স্বামী বেছে নেবে। তিনিও আল্লাহর নির্দেশ নিয়ে লাইনে এসে দাঁড়ালেন। বাদশার কন্যা হযরত সাহেরা প্রত্যেক যুবকের নিকট ঘুরে ঘুরে সর্বশেষ দাঁড়ান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরিধান করালেন এবং স্বামী হিসেবে গ্রহণ করলেন। বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পর অতি আনন্দে শ্বশুরালয়ে দিন গুজরান করতে লাগলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজ দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শ্বশুরের অনুমতি নিয়ে স্ত্রীসহ বাবেল শহরের দিকে যাত্রা করেন। মিশরের সীমান্ত এলাকায় উপস্থিত হলে সেখানকার অত্যাচারী পাপিষ্ঠ রাজা সাধনের খবরে পড়ে। সাধুন হযরত সাহেরাকে তার শাহী মহল পাঠিয়ে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কারাগারে বন্দী করে রাখে। কিছু সময় পরে সাধুন নিজের কামনা বাসনা চরিতার্থ করার লক্ষ্যে শাহী মহলে উপস্থিত হয়। হযরত সাহেরার সাথেও সেরূপ আচরণ করতে থাকে যেরূপ আচরণ করেছিল হযরত হাজেরার সাথে। কিন্তু আল্লাহ তাআলা যাকে রক্ষা করেন তাকে নষ্ট করেন কে? পাপিষ্ঠ বাদশাহ হযরত সাহেরার প্রতি অগ্রসর হতেই তার সমস্ত শরীর অবশ হয়ে যায়। সে মাটিতে ধপ করে পড়ে যায়। সে প্রতিজ্ঞা করে আর কোনোদিন এরূপ আচরণ করবে না। সাহেরার নিকট ক্ষমা চায়, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হতে সময় লাগে। সাধন পূর্বের ন্যায় শক্তি ফিরে পেয়ে সাহেরার দিকে তাকিয়ে আবার উত্তেজিত হয়ে ওঠে। প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে আবার সাহেরার কাছে কামবাসনা পূর্ণ করার জন্য চেষ্টা করে। এবারও তার পূর্বের ন্যায় সারা শরীর অবশ হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। অতঃপর সাহেরার নিকট পুনরায় ক্ষমা প্রার্থী হন। হযরত সাহেরা বলল, মা, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও, আর জীবনে কারো পানে মুখ তুলে তাকাবো না। হযরত সাহেরা আবার বললেন, এবার প্রতিশ্রুতি ভঙ্গ করলে আর প্রাণে রক্ষা পাবে না। আল্লাহ তাআলা তোমাকে সমূলে ধ্বংস করে দিবেন। হযরত সাহেরা আলাইহিস সালাম আল্লাহর নিকট প্রার্থনা জানালে সাধুন আবার পূর্বের ন্যায় অবস্থায় ফিরে আসে। এবার সাধুন তার লোকদের বললেন, কারাগারে বন্দী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও সাহেরা আলাইহিস সালামকে সসম্মানে বিদায় করে দাও। বাদশার কথা অনুযায়ী কাজ হলো, কিন্তু তাদেরকে খালি হাতে বিদায় দিল না, বরং অনেক ধন সম্পদ উপহার সামগ্রী প্রদান করলো। তাদের খেদমতের জন্য একজন দাসী প্রদান করলেন যার নাম হযরত হাজেরা, যাকে সে শত চেষ্টা করেও তার সতীত্ব নষ্ট করতে পারেননি। বাদশা বলল, এ কিশোরীও আপনার ন্যায় পুনবর্তী, তাই এ বালিকাকে আপনাদের খেদমতের জন্য উপহার হিসেবে প্রদান করলাম। এভাবে হযরত হাজরা আলাইহিস সালাম সাধনের হাত থেকে রক্ষা পেতেন।
হাজেরার সাথে ইব্রাহিম আলাইসাল্লামের বিবাহ। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন বার্ধক্যে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তখন পর্যন্ত তার কোনো একটি সন্তান না হয় একান্ত মনে কষ্টের ভিতরে দিন কাটত। তিনি একবার আল্লাহর দরবারে এরূপ মুনাজাত করলেন, ওহে প্রতিপালক আমার, আপনি দয়া করে আমাকে অত্যন্ত একটি সন্তান দান করুন, যা দ্বারা দুনিয়ায় আমার বংশধর জারি থাকে। আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করেন। ওহির মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি কোনো দুঃখ করো না এবং নিরাশ হও না। আকাশের তারকারাজির মতো তোমার অসংখ্য সন্তান সন্ততির দ্বারা সারা দুনিয়া পরিপূর্ণ হয়ে যাবে। এদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বার্ধক্যে উপনীত হয়েছেন। তার মনের আশা পূরণ করার লক্ষ্যে সারা আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, মনে হয় আমার আর কোনো সন্তান হবে না, তাই আপনাকে আর একটি বিয়ে করার জন্য অনুরোধ করছি। যদি আপনি অন্য মহিলাকে বিবাহ করেন তাহলে নিশ্চয়ই আপনার সন্তান হবে। আপনি রাজি হলে আমি আপনার বিয়ের ব্যবস্থা করব। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান লাভের আশা ছিল প্রবল, কিন্তু তিনি দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করেননি। তিনি কোনো উত্তর দেন না। হযরত সায়রা আলাইহিসসালাম বললেন, কোনো স্ত্রী স্বামীকে ভাগাভাগি করতে চান না। তথাপি আমি আপনার মনের আশা আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করে আপনার বংশের ধারা অব্যাহত রাখার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনি এতে রাজি হন। কেননা আপনার সুখই আমার সুখ। আমি চাই আপনি সুখী হন। আপনি সুখী হলে আমি সুখী। আর আপনাকে সুখী করতে পারলেই আমার জীবন ধন্য হবে। অবশেষে তিনি দ্বিতীয় বিবাহে রাজি হলেন। কিন্তু পাত্রী পাবো কোথায়? হযরত সাহেরা বললেন, পাত্রী তো আমাদের ঘরেই আছে। আপনি আমাদের পরিচারিকা হাজেরাকে বিয়ে করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার। যেহেতু আমি বার্ধক্যে উপনীত হয়েছি আর আমার স্ত্রীও আছে, এমত অবস্থায় হাজেরা রাজি হবে কিনা তুমি তার মতামত নিয়ে নাও। একদিন সময় বুঝে হযরত সাহেরা বিবি হাজেরাকে বললেন, তোমাকে একটি কথা বলবো বলে ভাবছি। দেখো হাজেরা, আমরা তোমাকে কত স্নেহ করে ভালোবাসি। আমরা তোমাকে দাসী হিসেবে মনে করিনি, বরং ছোট বোনের মতো দেখি। তুমি আমাদেরকে আপন মনে করো। আমি তোমাকে আমার স্বামীর প্রেম ভালোবাসার ভাগ দিতে চাই। এ ব্যাপারে তোমার কি অভিমান? হযরত হাজেরা বলল, দাসী হয়ে মালিকের স্ত্রী হওয়া আমার পক্ষে ঠিক হবে না। আমি আপনার দাসী হিসেবে থাকতে চাই। আপনার স্বামীর অংশীদার করে কেন আপনার সংসারে অশান্তি ডেকে আনবেন? এটা আমি চাই না। আমি আপনাদের কল্যাণ চাই। কিন্তু হযরত সাহেরা স্বামীর মনোকষ্টের কথা চিন্তা করে হযরত হাজেরার প্রতি নাছোড়বান্দা হয়ে বললেন, আমি তোমার কথা শুনতে চাই না। আমি কেবলমাত্র আমার স্বামীর সহধর্মিণী হিসেবে দেখতে চাই। আমি তোমাকে কোনরূপ কষ্ট দেব না। পরিশেষে হযরত হাজেরার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে সুসম্পন্ন করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিয়ে করার কিছুদিনের মধ্যেই হযরত হাজেরার গর্ভে সন্তান আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ৭০ বছর। তখন হাজেরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মের পর থেকে হযরত সাহেরা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে তেমন আগের মতো দেখেন না। কেমন যেন শত্রু ভাবতে শুরু করলেন। একদিন হযরত সাহেরা হযরত হাজেরাকে অনেক চেষ্টা করে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দেন। সাহেরা আজ হাজেরাকে সতীনের মতো দেখতে আরম্ভ করেন। এমনকি তার প্রতি শত্রুতামূলক আচরণ করতে থাকে। শুরু করেন বিভিন্ন কায়দায় হাজেরাকে মানসিক নিপীড়ন। একদিন হযরত সাহেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হাজেরা, থাকলে আমি অন্য স্থানে চলে যাব। আর যদি আপনি আমাকে বাড়িতে রাখতে চান তাহলে হাজেরা ও তার পুত্রকে এমন স্থানে রেখে আসতে হবে যেখানে জনমানবশূন্য মরুময় পানিশূন্য এলাকা। স্ত্রী সাহেরার কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহা চিন্তায় পড়ে যান। তিনি ভাবতে লাগলেন যে এই অবস্থায় হাজেরাকে মরুময় স্থানে রেখে আসলে আল্লাহর কাছে কি জবাব দিবে। আবার সাহেরার ইচ্ছে অনুযায়ী কাজ না করলে সে রাগ হলে হাজেরাকে জ্বালাতন করবে, এমন চিন্তা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম হয়রান। এমন সময় মহান আল্লাহ তাকে নির্দেশ করলেন যে, সাহেরা, যা ইচ্ছা করে তাই করুন। হযরত হাজেরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইলকে নির্জন মরুময় স্থানে নির্বাসিত করে আসুন, যেখানে ফল ফলাদি ও পানির কোনো চিহ্ন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এরূপ নির্দেশ লাভ করে এবার কিছুটা স্বস্তি বোধ করতে লাগলেন। তিনি মনে করলেন, মহান আল্লাহ কোনো দিন তার বান্দার অমঙ্গল করতে পারেন না। তাই এই আদেশের পিছনেও নিশ্চয়ই কোনো রহস্য ও কল্যাণ নিহিত রয়েছে, যা আমি বুঝতে পারছি না। এসব চিন্তা করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। হাজেরা ও ইসমাইল নির্জন প্রান্তরে নির্বাসিত। শীঘ্রই একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বললেন, ইসমাইলকে নিয়ে তৈরি হও, আমি তোমাদেরকে নিয়ে কোনো এক জায়গায় যাব। হাজেরা তৈরি হয়ে গেলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর, কয়েকটি রুটি এবং এক মশক পানি সহ হাজেরা ও পুত্র ইসমাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাস হতে একটি উটে চড়ে অনবরত পথ চলতে লাগলেন। একাধারে কয়েকদিন চলার পর যেখানে
এখন খানকায়ে কাবা অবস্থিত, তার নিকটবর্তী ফারান প্রান্তরে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে সেখানে বহুদূর এলাকা জুড়ে কোনো গাছ, লতাপাতা, পানি বা কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। চারিদিকে শুধু ধূসর বালুকা ভূমি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা কর্তৃক পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে উষ্টে হতে সেখানে নামিয়ে দিলেন। ইসমাইল জননী বিবি হাজেরা একটু আগেও বুঝতে পারেননি যে স্বামী তাকে কোথায় নিয়ে যাচ্ছেন। কিন্তু যখন তাকে উট হতে নামিয়ে দিয়ে স্বামী বললেন, হাজেরা, ছেলে ইসমাইল সহ তুমি এখানে থাকবে, তখন হাজেরার অবস্থা কিছুটা অনুমান করে বললেন, হে আমার স্বামী, আল্লাহর নবী, আপনি কি আল্লাহর আদেশে আমাকে এখানে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিরপরাধিনী স্ত্রী হাজেরাকে শিশুপুত্র ইসমাইল সহ নির্জন মরুপ্রান্তরে নির্বাসন দিয়ে যাচ্ছিলেন বটে, কিন্তু দুঃখে তার হৃদয় চৌচির হয়ে যাচ্ছিল। মুখে তার কোনো কথা বের হচ্ছিল না। তাই হাজেরার প্রশ্নের উত্তরে অতি কষ্টে কোনোভাবে তার মুখ হতে বের হলো শুধু হ্যাঁ। হযরত হাজেরা তখন বললেন, তবে আমার কোনো চিন্তা নেই। নিশ্চয়ই আমি আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করে এখানে থাকব। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুনয়ন হতে তখন পানির ধারা প্রবাহিত হচ্ছিল। তিনি বললেন, হাজেরা, আমি তোমাকে সে মহান প্রতিপালকের নিকট সমর্পণ করে যাচ্ছি, যিনি সকল দুঃখী দরিদ্রগণের প্রকৃত সহায় ও প্রতিপালনকারী। বিদায় মুহূর্তে হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু এতটুকু বললেন, প্রিয় স্বামী, আপনার নিকট শুধু এতটুকু অনুরোধ রইল, আপনি মাঝে মাঝে এসে আমাকে না হোক অন্তত আপনার কলিজার টুকরো এই শিশু ছেলেটিকে দেখে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ কথার কোনো উত্তর না দিয়ে নীরবে তার চক্ষু মুছতে মুছতে স্ত্রী ও শিশুপুত্রের নিকট হতে বিদায় নিলেন এবং অদূরে দাঁড়ান উটের পিঠে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন। বিবি হাজেরা এ সময় শিশু ছেলেকে কোলে ধারণ করে নিশ্চল পাথরের মূর্তির মতো চলমান উটটিকে দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তার দুটি চোখ হতে টপ টপ করে দু ফোঁটা গরম পানি জমিনে ঢুকে পড়ল। কাপড়ের আঁচল দ্বারা চোখ দুটি তিনি মুছে ফেললেন। এ সময় তার বুকের মধ্যে যেন বেদনার ঝড় হবার উপক্রম হয়েছিল। তা তিনি হৃদয়ের প্রবল শক্তি দ্বারা প্রতিরোধ করলেন। তিনি মনকে সান্ত্বনা দিলেন, না, ভেঙে পড়ব কেন, আল্লাহ তো সহায় আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে যে সামান্য খাদ্য দিয়ে গিয়েছিলেন, মাত্র ৩ দিনেই তা ফুরিয়ে গেল। চতুর্থ দিনে তিনি সম্পূর্ণ অনাহারে কাটিয়ে দিলেন। মুশকে যে পানিটুকু ছিল তাও শেষ হয়ে গেল। কাজেই ক্ষুধা ও পিপাসার তাড়নায় তিনি অস্থির হয়ে পড়লেন। শিশুপুত্র ইসমাইল অবশ্য মাতৃস্তন্য পান করতেছেন, কিন্তু চতুর্থ দিনের মতো আর দু একদিন অতিবাহিত হওয়ার ফলে বিবি হাজেরার স্তন একেবারে দুধশূন্য হয়ে গেল। তিনি নিজের স্তনের বোঁটা টিপে দেখলেন, এক ফোঁটা দুধও বের হলো না। এমতো অবস্থায় ছেলে ইসমাইলের জীবন কিভাবে রক্ষা করবেন তা নিয়ে বিবি হাজেরার বিশেষভাবে চিন্তিত, উদ্বিগ্ন হয়ে পড়লেন। ক্ষুধা তৃষ্ণায় শিশু ইসমাইলের অবস্থা করুণ হয়ে উঠল। ক্ষুধার তাড়নায় তিনি কান্না করতে লাগলেন, কিন্তু মাতা তার কোনো খাবার ব্যবস্থা করতে পারলেন না। শিশু ইসমাইল ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন। পিপাসা তার প্রবল হয়ে উঠল। তিনি ছটফট করতে লাগলেন। পুত্রের অবস্থা দেখে বিবি হাজেরার মন কেঁদে উঠল। হায় হায়, এ ফলমূল পানিশূন্য এবং নির্জন স্থানে এখন তিনি কিভাবে কলিজার টুকরো ইসমাইলের প্রাণ রক্ষা করবেন? দ্রুত তিনি ছুটে গেলেন বাইরের দিকে। এদিক সেদিক খুঁজে খোঁজ করতে লাগলেন, কোথাও এক ফোঁটা পানি পাওয়া যায় কিনা। কিন্তু না, কোথাও পানির সন্ধান পাওয়া গেল না। হঠাৎ তার দৃষ্টি পড়ল নিকটস্থ সাফা পাহাড়ের দিকে। তার মনে হলো সাফা পাহাড়ের উপর হতে একটা পানির ঝর্ণা যেন নিচের দিকে প্রবাহিত হচ্ছে। অত্যন্ত আশা নিয়ে তিনি দৌড়ে গেলেন সেদিকে। নিকটবর্তী হয়ে তিনি দেখলেন যে না, সেখানে কোনো পানির চিহ্ন মাত্র নেই। তার দৃষ্টি ভ্রম হয়েছিল। আসলে পাথরের আসলে পাহাড়ের পাথরের উপর সূর্যালোক পড়ে পানির ঝর্ণার মতো মনে হচ্ছিল। তিনি সাফা পাহাড়ের হতে ফিরে আসলেন। এরপর মারোয়া পাহাড়ের দিকে হযরত হাজেরার দৃষ্টি পড়তে সেখানে একই অবস্থায় দৃষ্টিগোচর হলো। মনে হলো মারোয়া পাহাড়ের পাদদেশে দিয়ে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে। তখন তিনি ছুটে গেলেন আবার মারোয়া পাহাড়ে। সেখানে গিয়ে তার মোহ ভাঙল। গিয়ে দেখলেন না, সেখানেও সাফা পাহাড়ের মতো একই অবস্থা। পানি তো নয়, শুধু মিথ্যা মরীচিকা। সূর্যকিরণ ও চকচকে পাথরের লীলা খেলা মিথ্যা হলেও তার মন মানছিল না। তাই তিনি একবার দুবার করে সাফা মারোয়া পাহাড়ে পানির জন্য অন্তত ৭ বার ছোটাছুটি করলেন। শেষ পর্যন্ত নিরাশ হয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন এবং কাঁদলেন। কাঁদতে কাঁদতে তার মুমূর্ষ ছেলে ইসমাইলের নিকট ফিরে আসলেন। এসে দেখলেন তার মৃত্যুর আর দেরি নেই। কণ্ঠ তালু শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। তখন আর তার কি করার আছে? তিনি ছেলেটিকে শিয়রের কাছে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর দরবার মোনাজাত করতে লাগলেন। ওহে দয়াময় মহাপ্রভু, তুমি আমার এই করুণ অবস্থা নিজের চোখে দেখছো। তোমার নিকট
কোনো কিছুর অদৃশ্য এবং গোপন থাকে না। তুমি সর্বশক্তিমান। তুমি যা ইচ্ছে করতো তাই করতে পারো। তোমার নিকট আমার আকুল মিনতি, হে মাবুদ, তুমি যে কোনো প্রকারের হোক আমাকে একটু পানির ব্যবস্থা করে দিয়ে আমার এই শিশু ছেলেটির প্রাণ রক্ষা করো। হে মাবুদ, আমার এই শিশু ছেলেটি তোমার নিকট এখনো কোনো পাপ বা অপরাধ করেনি। সে সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। কোন অপরাধে সে এভাবে এক ফোঁটা পানির অভাবে প্রাণ ত্যাগ করবে? হে প্রভু, তুমি রহিম রহমান, তুমি অফুরন্ত দয়াময় ভান্ডার। তুমি তোমার সে অফুরন্ত দয়া দ্বারা তো আমার এই ছেলেটিকে প্রাণ রক্ষা করো। বিবি হাজেরার করুণ কান্না আল্লাহ পাকের মহান আরশের মোয়াল্লায় পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ফারানের নির্জন প্রান্তে বিবি হাজেরার কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসেই শিশু ইসমাইল আলাইহিস সালাম যেখানে ভূমির উপরে শায়িত ছিলেন তার পাদদেশে দাঁড়ালেন এবং জমিনের উপরে সজোরে একটি পদাঘাত করলেন। তার সঙ্গে সঙ্গে সেখানে মাটি সরে গিয়ে একটি গভীর গর্তের সৃষ্টি হলো ও সেই গর্তের মুখ হতে অবিরল ধারায় পানি নির্গত হতে লাগলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজেরাকে লক্ষ্য করে বললেন, হে নবী সহধর্মিণী, এ পানি আপনার ছেলেকে পান করান এবং আপনিও পান করে তৃপ্তি লাভ করুন। আল্লাহর রহমতে এ পানির বরকতে ক্ষুধা তৃষ্ণা উভয়ই দূরীভূত হবে। কেননা এ পবিত্র পানি করুণাময় আল্লাহ তাআলার রহমতের পানি। এ পানির স্রোতধারা কোনোদিন শেষ হবে না। হযরত হাজেরা প্রথমে তার ছেলেকে পানি পান করালেন, তারপর নিজেও প্রাণ ভরে তা পান করলেন। তারপর উক্ত কুয়া চারদিকে বাদ দিয়ে পানি আটক করতে লাগলেন। এ কূপটির নাম জমজম কূপ। হযরত হাজেরা পুত্রের জন্য পানির সন্ধান করতে গিয়ে যে ৭ বার সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন, তার সে পুণ্য স্মৃতিকে পরম শ্রদ্ধায় চির জাগরুক ও স্মরণীয় রাখার জন্য দুনিয়ার অসংখ্য মুসলিম প্রতি বছর খানায় কাবার হজের উদ্দেশ্যে গমন করে ৭ বার সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করতে থাকেন। আর তারা সকলেই পবিত্র জমজম কূপের পানি পান করে তৃপ্তি লাভ করেন। এরপর বিবি হাজেরা তার ছেলেসহ কয়েকদিন শুধু জমজম কূপের পানি পান করে কাটিয়ে দিলেন। তারপর সহসা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বিবি হাজেরাকে বেহেশতের কিছু খেজুর এবং খোরমা দিয়ে বললেন, এগুলো খেয়ে এর বীজগুলো জমজম কূপের চারিদিকে পুঁতে দিবেন। আল্লাহর অসীম রহমতে অতি অল্প দিনের মধ্যেই এ হতে গাছ উৎপন্ন হতে থাকে, তাতে ফল ধরে। বিবি হাজেরা তাই করলেন। তিনি ওই ফলগুলো খেয়ে তার বীজগুলো সবই মাটিতে লাগিয়ে দিলেন। বাস্তবিক খুব অল্প দিনের মধ্যেই তা হতে গাছ উৎপন্ন হলো এবং আল্লাহ তাআলার কুদরতে অচিরেই তা ফুলে ফলে পরিপূর্ণ হয়ে গেল। বিবি হাজেরার এতদিন বাস করার জন্য কোনো ঘর ছিল না। শিশু ছেলেটি সহ উন্মুক্ত আকাশের নিচে তিনি বাস করতেন। এবার তিনি খেজুরের শাখা পাতার দ্বারা একখানা কুঁড়ে ঘর তৈরি করে তাতে থাকতে লাগলেন। হাজেরার এখন আর পানাহারের কোনো অসুবিধা নেই। প্রয়োজন মতো খোরমা খেজুর আহার করেন, জমজম কূপের পানি পান করেন এবং নিজের তৈরি খেজুর পাতার ঘরে বাস করেন। আল্লাহর রহমতে তার ছেলেটিকে নিয়ে এখন নিশ্চিন্তে দিন কাটাচ্ছে। সেই সময় বনি জোহরামের একটি গোত্র সে উপত্যকার পাশে এসে থামলো। তারা দেখলো অনতি দূরেই পাখি উঠছে। জোরহাসিরা এসে হযরত হাজরা আলাইহিস সালামের কাছে সেখানে বসবাস করার অনুমতি চাইল। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, অবস্থান করতে পারো, কিন্তু পানিতে মালিকানা সত্ত্বের অংশীদার হতে পারবে না। জোরহাসিরা আনন্দের সাথে তা মেনে নিল এবং সেখানে বসবাস করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত হাজরা আলাইহিস সালাম নিজেও পারস্পরিক বন্ধুত্ব ও প্রতিবেশী পাওয়ার জন্য চাচ্ছিলেন যে কেউ এখানে এসে বসবাস করুক। কাজেই তিনি আনন্দের সাথে বনি জোহরাকে তথায় বসবাস করার অনুমতি দিলেন। জোরহাসিরা লোক পাঠিয়ে নিজ নিজ বংশের বাকি লোকদের আনালেন। এরপর এখানে ঘরবাড়ি বানিয়ে বসবাস করতে লাগলো। এদের মধ্যেই হযরত ইসমাইল আলাইহিস সালাম থাকতেন এবং খেলাধুলা করতেন আর তাদের থেকে তাদের ভাষা শিখলেন। তিনি বড় হলে তার চাল-চলন ইসমাইলের সৌন্দর্য জোরহাসিদের খুব পছন্দ হলো এবং তারা আপন বংশের একটি মেয়েকে তার সাথে বিবাহ দিল। এর কিছুদিন পরেই হযরত হাজরা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল হযরত হাজরা আলাইহিস সালামের জীবনী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম হৃদয় বিদারক কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।